এটা স্রেফ একটা গার্বেজ। জার্মানিতে যে নাৎসিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না। আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল, উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা। কথাবার্তা হয়েছে, এটা স্রেফ একটা গার্বেজ। গার্বেজ ছাড়া এটা কিছু না। এবং আমি ব্যক্তিগত আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল, আমি যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে, এই সংবিধান থেকে তো মাইনা তো বিপ্লব, যেই দিনই 5ই আগস্ট হয়েছে ওই দিন এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা। সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে, হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না, হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের, তারা মনে করে তাদের একটা স্টেক আছে। এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের যে সংবিধান, প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং। মাহিন কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা 4টা, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মানে এটা এটা একটার সাথে একটা একদম, এটা তো কোনো প্যারালাল কিছুই না, সাপ্লিমেন্টও করতেছে না, কমপ্লিমেন্টও করতেছে না, এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে এবং এটা এক ধরনের ইম্পোর্টেড। অর্থাৎ বাংলাদেশে আমি কিছুদিন আমি গণপরিষদ করা হলো, আমি বিদেশে ঘুরতে গেলাম, আমি এই জনপদকে রিসার্চ করলাম না, এই জনপদের সাথে কথা বললাম না, এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম এখানে ইম্পোর্ট করে দিলাম, সিম্পল। এটা প্রতারণা করা হয়েছে। এই প্রতারিত হয়েছে বলেই কিন্তু আমাদের 24-এর অবতারণা হয়েছে। কিন্তু খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক আমরা কেন যেন এই সংবিধানটাকে, এটাকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা নাই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে, যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, যেই বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর জিহ্বাকে বন্ধ করে দিয়েছে। আমাদের দেখেছি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে। এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে, আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে। আপনারা দেখেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে, এটা ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পৃথিবীতে এত থার্ড ক্লাস লেভেলের কোন ক্লাব পৃথিবীতে আর কোথাও নাই। ওই যে থাকে না স্পোর্টিং ক্লাব, এই ক্লাব সেই ক্লাব থাকে না, এই ক্লাবটার আপনি কার্যক্রম দেখবেন। এই ক্লাবটা হচ্ছে কি, যখনই মানুষ কথা বলতে চেয়েছে, যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ ক্রিয়েট করে দিবে। আমাদের সুবিধাজনক ভাবনাগুলোকে, আমাদের মনে স্বাধীন চিন্তা, আমাদের তো ভাবনা চলে, আমাদের ইমেজ থাকে মাথার মধ্যে, মাল্টিপল লেয়ার্ড ইমেজ, এই ইমেজগুলোকে আমরা আমাদের সুবিধাজনক ভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করব। এই উন্মুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দিবে, কোনো সেন্সরশিপ থাকবে না। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেত রাজু অপরাজয় বাংলার সামনে। তারা কলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার মগজের দখল নিতে চেয়েছে, তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার ব্যালট বাক্সকে সিলবন্দি করে দিয়েছে। পৃথিবীতে আর কোন সভ্যতা, কোন জাতি, ইভেন জার্মানিতে যে নাৎসিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না, যে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে, একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে,
একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মুকাররমের খতিব একই সাথে দেশ ছেড়ে পালায়।